হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট WBP। শুরু করছি আরও একটি জিকে সেট। আজকের সেটটিতে বাছাই করা 20টি প্রশ্নোত্তরের সমাধান থাকবে, সুতরাং শুরু করা যাক। আজকের সেটটিতে থাকবে বাছাই করা প্রত্যেকটি বিষয় থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। কোনো রকম কোনো অপশান থাকবে না, একেবারে র্যাপিড ফায়ার রাউন্ড বলা যেতে পারে। ফার্স্ট কোয়েশ্চেন কি, বিনা অনুমতি নিয়ে কোনো সাংসদ সর্বাধিক কতদিন পর্যন্ত সংসদে অনুপস্থিত থাকলেও তার সদস্যপদ খারিজ হবে না? ভালোভাবে বুঝবে যে কোনো সংসদ সর্বাধিক কতদিন পর্যন্ত অনুপস্থিত থাকলে তার সদস্যপদ খারিজ হবে না। অ্যান্সার হয়ে যাবে 60 দিন। 60 দিন অনুপস্থিত থাকলেও তার সদস্যপদ খারিজ হবে না। নেক্সট আবার একটি কোয়েশ্চেন সংবিধান থেকে। কি বলেছে, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, আবার পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। কথাটি কে বলেছেন? এটা একটা উক্তি। কথাটি কে বলেছেন? অ্যান্সার হয়ে যাবে ভি বসু। অ্যান্সার হয়ে যাবে ভি বসু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হিস্ট্রি থেকে একটি প্রশ্ন। দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? অ্যান্সার হয়ে যাবে নজম উদ্দৌলা। নজম উদ্দৌলা। তোমরা যারা অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে জানাতে পারো, তোমরা তাহলে বুঝতে পারবে তোমরা কতদূর প্রিপেয়ার্ড হয়েছো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম। ক্লাইমোডোমোনাস ছাড়া। ক্লামাইডোমোনাস ছাড়া গমনে সক্ষম আরেকটি উদ্ভিদের নাম চেয়েছে। এখানে অ্যান্সার হয়ে যাবে ভলভক্স। অ্যান্সার হয়ে যাবে ভলভক্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, হিমোমিশ্রের তাপমাত্রা কত? হিমোমিশ্রের তাপমাত্রা কত? অ্যান্সার হয়ে যাবে -23 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্সার হয়ে যাবে -23 ডিগ্রি সেন্টিগ্রেড। চলে যাব পরের কোয়েশ্চেনে। খুবই কমন একটি কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গ সম্পর্কিত। কোন জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়? কোন জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়? এখানে অ্যান্সার হয়ে যাবে নদিয়া। নদিয়া জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, রবীন্দ্রনাথের তাসের দেশ কোন ধরনের রচনা? রবীন্দ্রনাথের যে তাসের দেশ নাটক, সেটা কোন ধরনের রচনা? অ্যান্সার হয়ে যাবে বিদ্রোহী নাটক। বিদ্রোহী নাটক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, একটা গ্রন্থ গডফাদার এর লেখককে। গডফাদার এর লেখককে। অ্যান্সার হয়ে যাবে মারিও পুজো। অ্যান্সার হয়ে যাবে মারিও পুজো। নেক্সট নাম্বার 9, বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস কার রচনা? বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস কার রচনা? অ্যান্সার হয়ে যাবে জেন অস্টিন। অ্যান্সার হয়ে যাবে জেন অস্টিন। তোমরা কিন্তু গ্রন্থ, খেলাধুলা, নৃত্য এইসব চ্যাপ্টারগুলো একটু ভালো করে পড়বে, কারণ এখান থেকে একটা না একটা কোয়েশ্চেন পরীক্ষায় একদম থাকে কমন। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, বাংলার মিল্টনের ধাঁচের অনুসরণ কে করেছেন? বাংলার মিল্টনের ধাঁচের অনুসরণ কে করেছেন? ভীষণ কমন কোয়েশ্চেন, কিন্তু তোমরা জানলে অ্যান্সার কমেন্টে জানাও। অ্যান্সার হয়ে যাবে কি মাইকেল মধুসূদন দত্ত। অ্যান্সার হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট নাম্বার 11, দীপাবলি ঘোষণা কে এবং কখন করেন? দীপাবলি ঘোষণা কে এবং কখন করেন? দেখো এই কোয়েশ্চেনগুলো কিন্তু একটু আনকমন ধাঁচের। এই কোয়েশ্চেনগুলো পড়া থাকলে তোমরা আরও পরীক্ষার জন্য খুবই ভালোভাবে প্রিপেয়ার হবে। তো এখানে দীপাবলি ঘোষণা করেন লর্ড আরউইন 1929 খ্রিস্টাব্দে। লর্ড আরউইন 1929 খ্রিস্টাব্দে। কোয়েশ্চেন নাম্বার 12, পূর্বের মুক্ত শহর কাকে বলে? পূর্বের মুক্ত শহর কাকে বলে? অ্যান্সার হয়ে যাবে কি শ্রীলঙ্কা। অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, সত্যপিটক সংকলন করেন কে? সত্যপিটক সংকলন করেন কে? অ্যান্সার হয়ে যাবে কি উপালি। এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্সার হয়ে যাবে উপালি। নেক্সট নাম্বার 14, কাব্যচরিতম গ্রন্থটি কে রচনা করেন? কাব্যচরিতম গ্রন্থটি কে রচনা করেন? অ্যান্সার হয়ে যাবে কি সমুদ্রগুপ্ত। কাব্যচরিতম গ্রন্থটি রচনা করেন সমুদ্রগুপ্ত। নেক্সট নাম্বার 15, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? অ্যান্সার হয়ে যাবে কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্সার হয়ে যাবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন,
চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অ্যান্সার হয়ে যাবে কি? ইন্দ্রাবতী। অ্যান্সার হয়ে যাবে ইন্দ্রাবতী। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, তরাই শব্দের অর্থ কী? তরাই শব্দের অর্থ কী? অ্যান্সার হয়ে যাবে স্যাঁতসেঁতে নিম্নভূমি। অ্যান্সার হয়ে যাবে স্যাঁতসেঁতে নিম্নভূমি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, ভীষণ কমন একটি কোয়েশ্চেন, আশা করি তোমরা অ্যান্সার সকলেই জানো। কি কোয়েশ্চেন? ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? অ্যান্সার হয়ে যাবে কি? যমুনা। ভারতের দীর্ঘতম উপনদী হলো যমুনা। নেক্সট নাম্বার 19, এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ আসে। আগুন পাখি গ্রন্থের লেখক কে? আগুন পাখি গ্রন্থের লেখক কে? অ্যান্সার হয়ে যাবে হাসান আজিজুল হক। অ্যান্সার হয়ে যাবে হাসান আজিজুল হক। নেক্সট নাম্বার 20 এবং এই সেটের শেষ কোয়েশ্চেন, কোন শহর বিগ অ্যাপেল নামে পরিচিত? কোন শহর বিগ অ্যাপেল নামে পরিচিত? অ্যান্সার হয়ে যাবে কি? নিউ ইয়র্ক। শেষ হলো আমাদের এই বাছাই করা 20টি প্রশ্ন উত্তরের সমাধান। আমরা প্রতিদিন দুপুর 3টে ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস দিয়ে থাকি। আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না।